প্লাম্বার মিস্ত্রি এলো, কি কাজ হবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, কি কাজ করাবো। সে দাঁড়িয়ে গেল, দেখতে পাচ্ছ। এই যে আর একজন আবার কিংলা। আসসালামু বন্ধুরা, এই যে এখানে প্লাম্বারের কাজ চলছে, মিস্ত্রি এসে সব কাজ করছে। এখানে দেখালাম, এখানে একটা ওটিএস হবে 2.5 ফুট বাই 4 ফুটের। তো এখানে বাথরুমের লাইন যাওয়ার সাইডে জায়গা ছাড়িনি, আউটে কোনো পাইপ লাইন নিয়ে যাওয়ার জায়গা নেই, ওই জন্য এখানে ভিতর দিয়ে লাইন নিয়ে যাওয়া হবে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, সুতো বেঁধে রেখেছে। এখানে একটা জনসেন হবে, উপরতলায় বাথরুম হবে, রান্নাঘর হবে। ওই রান্নাঘরের পানি এখানে নামবে, এখান থেকে এখানে যাবে সেপি ট্যাঙ্ক। এটা এখান থেকে বাইরে চলে যাবে এদিকে বাথরুমের জল আর এর কিচেনের জল। ওখান থেকে বাথরুম আছে, ওখানে একটা বাথরুম আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা বাথরুম হবে। তো বাথরুমের পায়খানার লেট্রিনের যত মল এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে ওই ট্যাঙ্কিতে চলে যাবে। আর ওখানকার যে বাথরুমের পানির পাইপ এখান থেকে এসে এখানে একটা চোখ ফিট করা হবে, মানে কুয়া এখানে করা হবে, করে তারপরে এই জায়গাটায় নামাবো ওই পানিটা। তো এভাবে বেসমেন্টে মাটি ভরে পানি দিয়ে ভালো করে গুটিয়ে দেওয়া হয়েছে। গুতার পরে এই যে পাইপের কাজ চলছে। পাইপ ফেলে দেওয়ার পরে মানে ড্রেসিং টেসিং করে তারপরে পিসিসি ঢালাই হবে আর কি, রাব ঢালাই যাকে বলে পিসিসি। ওই জন্য আগে পাইপটা ফেলে নেওয়া হচ্ছে, কেন পরে ঢালাই করার পরে যদি পাইপ ফেলে পুরো ঢালাই ভাঙতে হবে, ভেঙে ফেলতে হবে, অনেক সমস্যার ব্যাপার থাকে। ওই জন্য আগেই এখন মাটি ঢালাই করার আগে এখন মাটি খুঁড়ে ফুটো করে ভিতর ঘরের ভিতর দিয়ে পাইপ ফেলে দিয়ে তারপরে ঢালাই করে দেবো। পাইপের লাইন যেখান থেকে যা দরকার সব হয়ে যাবে। আর এইখান থেকে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা জনসেন করে একটা মানে চৌবাচ্চা গাঁথা হবে। চৌবাচ্চাতে এখান থেকে এখানে আসবে, এখান থেকে মেন রোডে চলে যাবে। পরবর্তী সময় যখন ড্রেনেজ হবে, মানে লাইন হবে, যখন সরকারি ড্রেন লাইন হবে যখন, তখন এখান থেকে ওখানে কানেকশন দেওয়ার জন্য, ওই জন্য পাইপটা আজকে ফেলে রেখে দেবো। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, পাইপ ফেলার পরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভালো। ভিডিওটা দেখতেই থাকবেন, স্কিপ করবেন না পুরো ভিডিওটা। তো ফাইনালি একটা পাইপ ফেলা হয়ে গেল। अरे एर तो अच्छा था फरमा तेरियो ये रिपोर्टर घंटे। तो देखते पाচ্ছেন একটা পাইপ ফেলা হলো, আর এদিকে লাইন করে রাখা আছে, এটা ফেলবে পাইপ। তো এটা পাইপ ফেলা হবে, আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো। ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। এই এক লাইন আর এই এক লাইন, এটা হচ্ছে ওখানে একটা বাথরুম হবে কোনায়, তাই একটা পাইপ আসছে 4 ইঞ্চি পাইপ, মানে মল আসবে। আর এটা যাবে এখান থেকে বাথরুম, উপরের কিচেনের পানি আর বাথরুমের পানি, এটা যাবে ওই বাইরে রোডের দিকে, এখান থেকে ওদিকে যাবে। আর এটা ওখান থেকে এদিকে আসবে, আর এটা ওদিকে যাবে। তো এই তো হচ্ছে কাজ। এটা জনসেন, এখান থেকে এদিকে যাবে, ফুটা দিয়ে এখানে চলে আসবে, এখান থেকে ট্যাঙ্কিতে যাবে, ট্যাঙ্কি থেকে এদিকে যাবে। পরবর্তী সময় যখন ট্রেন হবে তখন। বুঝতে পারলেন বন্ধুরা? বুঝতে পারছেন আশা করি। লে করা হয়ে গেল এটা, এই লাইনটা এখান থেকে এখানে ড্রেন যখন হবে ফিউচার, মানে পরবর্তীকালে, তখন এই লাইনটা হয়ে যাবে। বুঝতে পারলেন? এই জন্য এখানে দিয়ে রাখলাম পাইপটা। আর এগুলো তো ঘরের পাইপ, একটা এখান থেকে বাথরুমের পাইপ, ওখানে যাবে পানি বাইরে। আর এই পাইপটা ওইখানে বাথরুম হবে, ওই বাথরুম থেকে এই বাথরুম হবে, এই বাথরুম থেকে এখানে যাবে, এখান থেকে আবার ট্যাঙ্কিতে যাবে। তো এই তো পাইপ লাইনের কাজ করালাম প্লাম্বারকে। তো কাজ মোটামুটি জানি আলহামদুলিল্লাহ, ওই জন্য বলতে পারছি লাইন কীভাবে নিয়ে যেতে হবে, কীভাবে করতে হবে। জায়গা সাইডে না থাকলে যা হয়, মানে অনেক হেডেক নিয়ে মাথা খাটিয়ে কাজ করাতে হয়। বুঝতে পারলেন? তো এবার করালাম বুদ্ধি করে, অনেক মাথা খাটিয়ে যে কীভাবে কী করতে হবে, তো এবার করলাম। ফিউচারে কোনো দিন প্রবলেম হবে না আশা করি। তো আপনারা টুকিটাকি কাজ যদি না জানেন থাকেন, তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম ভিডিও অনেক আপনাদের সামনে নিয়ে আসবো, ভালো ভিডিও, এরকম মানে জটিল কাজের ভিডিও আর কি। এসব কাজগুলো খুব কৃতীয় কাজ, মানে প্লাম্বারও জানে না কীভাবে করতে হবে। বুঝতে পারলেন বন্ধুরা? তো এরকম কাজ আমি নিজে বুদ্ধি করে এভাবে করতে হবে বলে ওদেরকে বলিয়ে করালাম কাজটা। তো ওরা হাফ করলো, আমরা হাফ করলাম, আমাদের লোক দিয়ে করালাম, ওরাও করলো। তো এরকম কাজ আমরা অনেক করেছি এরকম সাইডে, মানে সাইডে জায়গা না থাকলে যা হয়, একদম জায়গা ছাড়া নাই, ভিতর কীভাবে কী করতে হবে ওভাবে করলাম।
তো ভবিষ্যতে আরও অনেক কাজ করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখতে পাবেন। লাইনের ভ্যারাইটিটা দেখুন কীভাবে লাইনটা দেওয়া আছে। এই যে একটা চলে গেল ওইদিকে, একটা চলে গেল ওইদিকে, আর একটা এখান থেকে এসে ট্যাঙ্কিতে ঢুকে গেছে, ট্যাঙ্কি থেকে আবার এইদিকে আবার একটা যাবে রোডে ভবিষ্যতে পরকালে। তো এই তো আমরা সাইডের কাজ, কালকে সব মাটি ফাটি লেভেল করে দিয়ে পানি টানি দিয়ে কুপিয়ে রেডি করে দেবে, কালকে কলমগুলো বেঁধে দেবে।